হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঠান্ডাটা তো বেশ জমিয়েই পড়েছে। আমি এসেছি আমার মায়ের সাথে দেখা করতে। বাড়িতে আছে বোন, মা আর বাপি। বোন হোস্টেল থেকে ফিরেছে আর তুহিনও আমার সাথে এসেছে। সারা শীত জুড়েই তো নানা রকম সবজিপাতি, তরকারি, ভাজাভুজি খাওয়া হয়। তার মধ্যে সব থেকে প্রিয় হলো আমার আর আমাদেরও এই কড়াইশুঁটির কচুরি। আজ সকলকেই আমি এটাই বানিয়ে খাওয়াবো। এখানে আমি 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি, যার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা দিয়ে সেটাকে বেটে নেব। পেস্টটা আমি অর্ধেক অর্ধেক করে বেটে নিয়েছিলাম। পুরটা রেডি করার জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে আর সামান্য পরিমাণে হিং। সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এবারে হচ্ছে খানিকটা কষ্টের কাজ, আর কষ্ট পেলেই তো কেষ্ট পাওয়া যায় নাকি। তাই যতক্ষণ না এই কড়াইশুঁটিটা থেকে জলটা শুকিয়ে গিয়ে পুরটা শক্ত আর শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুন্তিটা নাড়াতেই থাকুন। এরই মাঝখানে দিয়ে দিতে হবে 1.5 চামচ মতো লবণ আর 2 চামচ মতো চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার। জলটা হালকা হালকা শুকানো শুরু করলেই সেই সময় সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। খুন্তিটা নাড়াতে নাড়াতে ঠিক দেখবেন একটা সময় আসবে যখন পুরটা আর কড়াইতে লেগে যাচ্ছে না, তার মানেই বুঝে যাবেন পুরটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে থালায় তুলে ঠান্ডা করতে দিতে হবে। চলুন এবার ময়দাটাও মাখতে হবে তো নাকি। 1 কেজি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ, 2 চামচ মতো চিনি, দিলাম ময়নের জন্য সাদা তেল আর টেস্টের জন্য বেশ খানিকটা কালো জিরে। এবারে ময়দাটার সাথে এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। সবটা মেশানো হয়ে গেলে ময়দাটা খানিকটা মুঠো করে নেবেন। যদি সঙ্গে সঙ্গে ভেঙে না যায় তাহলে বুঝে যাবেন ময়নটা ঠিক আছে। সামান্য উষ্ণ গরম জল করে নিয়েছি, আর সেই গরম জল দিয়েই ভালো করে ময়দাটাকে মেখে ডোটা তৈরি করে নেব। জলটা অল্প অল্প পরিমাণে দিয়ে ময়দাটা মাখলে দেখবেন ডোটা কিন্তু শক্ত বা খুব নরম হবে না। ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল মাখিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর লেচিগুলো কেটে নিয়ে চলে এসেছি। প্লেটটায় ঢেলে রাখলাম সামান্য পরিমাণে সাদা তেল। একটা লেচিকে ভালো করে গোল গোল করে পাকিয়ে তারপর পিঠের মতো ভিতর দিকটা গর্ত করে পুরটা দিয়ে দেব। তারপর লেচির মুখটা ভালো করে পাকিয়ে পাকিয়ে গোল করে রেখে দেব। এই যে দাদা দিদিরা, আর একটা বানিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। এই কড়াইশুঁটির কচুরির সাথে বানাচ্ছি স্টাফ আলুর দম। তার রেসিপি অন্য কোনো ভিডিওতে দেখাবো। সমস্ত লেচিগুলোতেই পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবারে হচ্ছে বেলা, ভাজা আর খাওয়ার পালা। প্রথমেই লেচিগুলোকে বেলে নিচ্ছি। বেলন চাকিটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে একটা লেচি নিয়ে নিলাম। সেই লেচিটাকে হালকা হালকা করে প্রেস করে একটু বড় করে নিয়ে তারপরে বেলে নেব। তাহলে কি হবে, পুরটা বেরিয়েও যাবে না আর পুরটা লেচিটা চারি জায়গায় ছড়িয়ে পড়বে। কড়াইতে আগেই সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে একটা একটা করে কচুরি ভাজার জন্য তেলে দিয়ে দেব। দেখুন তো কি দারুণ ফুলেছে কচুরিটা। এই রকম পদ্ধতিতে আপনিও আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি এই শীতকালে। চলুন বাকিগুলো ভাজি, তারপর স্টাফ আলুর দম দিয়ে মজি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করবেন।